তারা তাদের কালচারকে সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য যে পরিমাণ শ্রম, যে পরিমাণ আন্তরিকতা, যে পরিমাণ অর্থ ব্যয় করে, আমরা আমাদের ভাষার প্রতি যে আবেগ, আমরা বলি একমাত্র বাংলাদেশিরা জীবন দিয়ে প্রমাণ করেছে ভাষার প্রতি কতটুকু ভালোবাসা তাদের রয়েছে। সেই আবেগ বাংলাদেশের যে মাতৃভাষা কেন্দ্র রয়েছে সেখান থেকে প্র্যাকটিক্যালি আসলে আমরা পাই না। আমি 21শে বইমেলা থেকে শুরু করে যে আয়োজনগুলো হয়ে থাকে সবগুলোকে শ্রদ্ধার সাথে সম্মান করেই বলছি। আমার স্টুডেন্ট লাইফের ইতিহাস যেটা বলে, লাইব্রেরি ওয়ার্ক করে যেটা পেয়েছি, তারা আমাকে নিত্যদিন বইগুলো দেওয়ার সময়, আমি সেখানে পড়ার সময় ইনসিস্ট করতো যে তাদের যে কালচারাল যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিছু না কিছু আমি যেন পড়াশোনা করি, সেগুলো যেন ধারণ করি। এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে নেই। এই ভালোবাসাটুকু নিজের প্রতি, নিজের কালচারের প্রতি আমাদের মধ্যে নেই। সুতরাং আমারও দাবি যে বিশেষ করে আমি খুব ফিল করি যে অন্তত একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি হইলেও হওয়া দরকার। কাপাসিয়া ভ্রাম্যমাণ লাইব্রেরি যদি হয়, আমরা কাপাসিয়ার গ্রামে গ্রামে এই বাংলা ভাষার খুব উল্লেখযোগ্য যে বইগুলো, উল্লেখযোগ্য উপন্যাস, নাটক, গল্প, যেগুলো আসলে আমরা আমাদের সময় একটু চেষ্টা করেছি পড়ার, সেখান থেকে যতটুকু শেখার চেষ্টা করেছি। আমাদের উনি বলেছেন যে একটা শ্রেণী আসলে বাদ পড়ে যাচ্ছে এই গল্প উপন্যাসগুলো পড়া থেকে, এখান থেকে যে শিক্ষাগুলো নেওয়া থেকে সামাজিক বন্ধনের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে। মাদ্রাসা শ্রেণী যারা আছে তারা বাংলা ভাষা শিখছে, কিন্তু বাংলা ভাষা কেন্দ্রিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা শিখছে না। সেই ক্ষেত্র থেকে যেমন বঞ্চিত হচ্ছে, আবার স্কুল থেকে যারা বেড়ে উঠছে তারা তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য মাদ্রাসার ভাইরা যা শিখছে তার থেকে বহু দূরে তার অবস্থা করছে। এই দুটোর মধ্যে সম্মিলন ঘটানোর জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার উপযোগী কিছু কালচারাল উপকরণ আমাদের পৌঁছে দেওয়া দরকার। সেক্ষেত্রে গণগ্রন্থাগার সকল উপজেলায় তো থাকার কথা। আমাদের অবস্থায় এটা আসলে বিস্তারিত আমি জানি না, আমাদের কাপাসিয়া উপজেলা গণগ্রন্থাগারের কি অবস্থা। এটা একটা ভালো পার্ট হতে পারে যদি আমরা এটাকে সচল করতে পারি, অ্যাক্টিভ করতে পারি। পাশাপাশি অন্তত ভ্রাম্যমাণ লাইব্রেরি হলেও আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ। আল্লাহ যদি তৌফিক দেয় সেটা বাস্তবায়ন করব। আর পাশাপাশি তো মানে বেশ কয়েকজন বলেছেন, আমাদের সহকারী কমিশনার ভূমি, উনিও বলেছেন যে উচ্চ শিক্ষার জন্য, এমনকি কাজের জন্য পৃথিবীব্যাপী এখন ভাষা একটা বড় মাধ্যম হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যে ভাইটা বিদেশে যায়, সে ভাইটা যখন ওই দেশের ভাষায় কথা বলতে পারে, ওই দেশের ভাইরা তখন তাকে এইভাবে রিসিভ করে যে সে আমার মানুষ। সে যখন কোনো ভাষা জানে না, বাংলা বলার চেষ্টা করে, আকার ইঙ্গিতে কথা বলে, সে তখন তাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। আমার সুযোগ হয়েছে, আমি সবগুলো দেশে গিয়ে চেষ্টা করেছি কি কিছু বিশ্ববিদ্যালয় ভ্রমণ করা, পাশাপাশি আমাদের শ্রমিকরা কেমন আছে, যারা আমাদের দেশ থেকে গিয়েছে কর্মের জন্য, তারা কেমন আছে দেখার চেষ্টা করেছি। ম্যাক্সিমামের কথাই হলো যে স্যার আমরা এসে এখানে ম্যাচ করতে সময় লেগে গেছে। এই কারণে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা যেমন ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে, নেপাল, ভুটান থেকে যারা গেছে, তারা ট্রেন আকারে গেছে, তারা প্রায় ডাবল বেতন পায়, আমরা অর্ধেক বেতন পাই। এই জন্য আমি কাপাসিয়ায় একেবারে প্রতিশ্রুতিবদ্ধ কাপাসিয়াবাসীর প্রতি, ইনশাআল্লাহ অবশ্যই একটা ভাষা প্রশিক্ষণ সেন্টার করবো। ইনস্টিটিউট করতে পারবো না, আমি এখানে ভাষা শিক্ষার ব্যবস্থা করবো। ইতিমধ্যেই আজকে সকালে আমরা প্ল্যান করেছি। এসেছে যে বাংলা ভাষা, আমাদের মাসুদ ভাই বলেছেন, উনি আবার একটা আক্ষেপ প্রকাশ করেছেন যে বাংলা একাডেমি এখনো নিয়মিত মানে রীতি পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ বানান রীতি পরিবর্তন করে যাচ্ছে। এটা আসলে না বোঝার কারণে উনি বলেছেন। আমি বলবো রীতি বা শাব্দিক পরিবর্তনগুলো একটা রিসার্চের পার্ট। প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে, রিসার্চের ভিত্তিতে বাংলা ভাষাকে সহজীকরণের অংশ হিসেবে বানানগত পরিবর্তনগুলো হচ্ছে। এগুলো দরকার, এগুলো না হলে ভাষার উন্নতি, পৃথিবীব্যাপী ভাষার যে সমৃদ্ধি, সেটা আসে। গণমানুষের মাঝে এই অনুভূতিটা আছে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কথা আসছে, এটা কথাগুলো যেন সবার কাছে পৌঁছতে পারে, সেই সুযোগটা যেন আরেকটু বড় পরিসরে হয়, সেই প্রত্যাশা আমি রেখে, সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দল হিসেবে, আমি ব্যক্তিগতভাবে সাংসদ হিসেবে আমার পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা প্রশাসনের প্রতি থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আমিন।